দেখো আজকে আমরা করব অ্যান্টোনিমের থার্ড লেকচার, যেখানে থাকবে আরো 50 খানা। 100 অব্দি আমরা করেছিলাম, তারপর থেকে আজকে আমরা শুরু করব। রাইট? তো আমি যেরকম বলি প্রত্যেকটা ক্লাসে, যে আমরা ওয়ার্ড করব, তার সাথে সাথে অপশনগুলো যদি আমি ইম্পর্টেন্ট বুঝি সেগুলোর মানে বলে দেবো, প্লাস তার সাথে সাথে সেগুলো সিনোনিমাস যেগুলো আছে পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে এসে সেগুলো বলবো। হয়তো আগে সেগুলো তোমরা পড়ে এসছো, কিন্তু তাও রিভাইজ হয়ে যাবে। ওকে, তো স্টার্ট করা যাক। প্রথমে কি আছে? প্রথমে আছে এফহেমেরাল। এফহেমেরাল মানে কি? স্বল্পস্থায়ী। ঠিক আছে, এটার সিনোনিম কি? সিনোনিম হচ্ছে ট্রানজিটরি। ঠিক আছে, ট্রানজিটরি হচ্ছিল এর সিনোনিম, মানে যেটা ফ্লিটিং। ফ্লিটিংও আছে, FLEETING, মানে কি যেটা লং লাস্টিং নয়। রাইট? তো তাহলে এটা যদি শর্ট লাস্টিং হয়, শর্ট লিভড হয়, তাহলে এর অপোজিট কি হবে? ইটার্নাল। ঠিক আছে, ইটার্নাল মানে কি? ইটার্নাল মানে হচ্ছিল চিরস্থায়ী, সারা জীবন, এভারগ্রিন। ঠিক আছে, দ্যাট ইজ কল্ড ইটার্নাল। তাহলে ইটার্নাল হয়ে যাবে এর অপোজিট, আমরা তো অপোজিট করছি। রাইট? তো এফেমারাল মানে স্বল্পস্থায়ী, যার সিনোনিম হচ্ছে ফ্লিটিং, ট্রানজিটরি, টেম্পোরাল। টেম্পোরালও হবে। ঠিক আছে, তো তার অপোজিট হবে হচ্ছে হলো দীর্ঘস্থায়ী, চিরস্থায়ী। ঠিক আছে, তাহলে লং লাস্টিং অথবা ইটার্নাল। ওকে, নেক্সট। নেক্সট ইজ ল্যাটেন্ট। ওকে, ল্যাটেন্ট। ল্যাটেন্ট মানে হচ্ছিল সুপ্ত। ঠিক আছে, সুপ্ত। ল্যাটেন্ট হিট আমরা পড়েছিলাম না? লিন তাপ। লিন তাপ মানে কি? যেগুলো দেখা যায় না, যেটা দেখা যায় না। ঠিক আছে, তো লিন মানে হচ্ছে ল্যাটেন্ট, দ্যাট ইজ হিডেন। তাহলে হিডেনের অপোজিট কি হবে? অবভিয়াস, যেটা স্বাভাবিক, যেটা সবার সামনে আছে, যেটা সবাই দেখতে পাচ্ছে। ঠিক আছে, ল্যাটেন্ট, অবভিয়াস। রাইট? তারপর নেক্সট, মোনোটোনাস। মোনোটোনাস মানে কি? মোনোটোনাস মানে হামড্রাম। হামড্রাম পরীক্ষায় এসছে, HUMDRUM, হামড্রাম। হামড্রাম মানে কি? খুব একঘেয়ে। ঠিক আছে, একঘেয়ে। মোনোটোনাস মানে বোরিং টাইপের। ওকে, তো তাহলে তার অপোজিট কি হবে? ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং মানে কি? যেটা ইন্টারেস্ট গ্রো করায়, তাকে বলা হয় ইন্টারেস্টিং, আকর্ষণীয়। ওকে, তো দেখো আর কি কি আছে। ডিজাস্টারাস মানে হচ্ছিল ভয়ঙ্কর, ধ্বংসকারী। টেরিফাইং মানে হচ্ছিল ভয়ঙ্কর, অ্যান্ড টেরেবল মানে ভয়ঙ্কর। নেক্সট। নেক্সট ইজ অবসিন। অবসিন অনেকগুলো পরীক্ষায় এসছে। ভালগার। ঠিক আছে, ইনডিসেন্ট, আর ভালগার, ইনডিসেন্ট। ঠিক আছে, তো উম, মোটামুটি এইগুলোই ধরে নাও। তাহলে এটার অপোজিট কি হয়ে যাবে? অবসিন মানে হচ্ছিল নোংরা। ঠিক আছে, নোংরা, ফিল্দি। ঠিক আছে, এটা হচ্ছিল অবসিন, ভালগার দৃশ্য। ঠিক আছে, ইনডিসেন্ট অ্যাক্ট। ঠিক আছে, তার মানে অমার্জনীয়। ঠিক আছে, বা অশোভনীয়। এইগুলোর মানে হচ্ছিল এইরকম সম্পূর্ণ নেগেটিভ। ওকে, তাহলে তার অপশন অপোজিট কি হবে? তাহলে ইনডিসেন্ট যদি এটা সিনোনিম হয়ে যায়, তাহলে ডিসেন্ট হয়ে যাবে এটার অ্যান্টোনিম। ঠিক আছে, তাহলে ডিসেন্ট হবে এটার অ্যান্টোনিম অপসিনের। নেক্সট। নেক্সট ইজ ফ্লারিশ। ফ্লারিশ মানে হচ্ছিল যেটা বেড়ে চলেছে। ঠিক আছে, বেড়ে চলেছে, ফ্লারিশিং বিজনেস। ঠিক আছে, বিজনেসটা বাড়ছে বাড়ছে বাড়ছে। ঠিক আছে, তাকে বলা হয় ফ্লারিশ করা। ঠিক আছে, তাহলে ফ্লারিশের অপোজিট কি হবে? ডিজেনারেট। ডিজেনারেট, পেরিশ, ডিকে। তিনটেই তো হতে পারে। পেরিশ মানে কি? পেরিশ মানে হচ্ছিল নষ্ট হয়ে যাওয়া। ডিজেনারেট মানে ধ্বংস। ডিকে মানে পচে যাওয়া। ঠিক আছে, তাহলে ফ্লারিশ যদি হয় হচ্ছিল বেড়ে চলা, তাহলে ধ্বংস হওয়া, তাহলে ডিজেনারেট হতে পারে। ডিজেনারেট মানে কি? ধ্বংস হওয়া। ঠিক আছে, এটা এটা কিন্তু পরীক্ষায় সিনোনিমে এসেছে, ডিজেনারেট। ঠিক আছে, অ্যানাইহিলেট, ডিজেনারেট, যেগুলো আমি বলেছিলাম। রাইট? আমি আর সেগুলো বলছি না। তারপর কনফার্ম। আচ্ছা, কনফার্ম মানে কি? তোমরা একটা জিনিসের সাথে গুলিয়ে ফেলবে। কনফার্ম, FIRM, আর কনফার্ম। দেখো, কনফার্ম থেকে আরেকটা ওয়ার্ড এসেছিল সিনোনিমে, কনফর্মিটি। ঠিক আছে, কনফর্মিটি। ঠিক আছে, মানে একই, শুধুমাত্র পার্টস অফ স্পিচ আলাদা। তো বলার উদ্দেশ্য হচ্ছিল এই কনফার্ম, এই কনফার্মের মানে কি? দৃঢ় থাকা, দৃঢ়। ঠিক আছে, কনফার্ম, দ্য কনফর্মিটি অফ হিজ উইল মেক হিম সাকসিড। ঠিক আছে, কনফর্মিটি, কনফার্ম মানে হচ্ছিল দৃঢ় থাকা। ঠিক আছে, তাহলে ডিফার।
ডিফার মানে কি, যে ভ্যাসিলেট করে, ভ্যাসিলেট, VASCILATE, ঠিক আছে। ভ্যাসিলেট মানে কি, যে এক ইয়েতে থাকে না, এক এক মানসিকতায় থাকে না। আজকে বলছে আমি সরকারি চাকরির জন্য পড়বো, কালকে বলছে আমি অন্য কিছুর জন্য পড়বো, ঠিক আছে। তাহলে কি বলে, ভ্যাসিলেট, VASCIL, এল এল মনে হয়, এটি, এটা একটু দেখে নেবে, এল এল নাকি শুধু একটা এল। ফ্যাসিলেট, ওয়েভার, WAVER, ওয়েভার, যে এক পথে থাকে না, ঠিক আছে, যে কনস্ট্যান্টলি চেঞ্জিং হিজ মাইন্ড, দ্যাট ইজ কল্ড ভ্যাসিলেটিং মাইন্ড অর ওয়েভারিং, ঠিক আছে। তো ডিফার, ডিফার মানে কি, যে চেঞ্জ করতে থাকে, ওকে। নেক্সট, নেক্সট হচ্ছে সামিট। পরীক্ষায় সামিট এসছে, প্লাস সামিটের সাথে আরো এর সিনোনিম গুলো এসছে। তো সামিটের সিনোনিম কি, অ্যাপেক্স, ঠিক আছে। তারপর ফিনাকেল, PHINNACLE, পিনাকেল। তারপর টপ, টপ তো সবাই জানে, টপ, TOP। তাহলে সামিট মানে হচ্ছিল একদম চূড়া, তার মানে কি, অ্যাপেক্স মানে একদম উঁচু। পিনাকেল, পিনাকেল ক্যারেক্টার বলা হয়, ঠিক আছে। পিনাকেল কোচিং সেন্টারও একটা ছিল, আমি যখন পড়তাম, এখন আর আছে কিনা আমি জানি না। তো পিনাকেল, ঠিক আছে, পিনাকেল মানে হচ্ছে টপ, ঠিক আছে। তাহলে তার অপোজিট কি হবে, বটম, ওকে, বটম। তারপর আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, বেস, খুব আসে পরীক্ষাটিতে। বেস, বেস মানে হচ্ছিল নোংরা, নিচু, ঠিক আছে, নিচু চরিত্র, তাকে বলা হয় বেস। ভালগার, বললাম না, ভালগার, ইনডিসেন্ট, বেস, ঠিক আছে। নেক্সট, obscure, obscure, that is not clear, that is not clear is called obscure, ঠিক আছে। তাহলে obscure হচ্ছিল ক্লিয়ার নয়, তাহলে তার অপোজিট কি হবে, ক্লিয়ার, ওকে। ওপেকও বলা যায় এটার, ওপেক, OPAQE, that is not clear is called obscure or opaque, ঠিক আছে। তার অপোজিট কি হবে, ক্লিয়ার, ওকে। নেক্সট, নেক্সট ইজ এলিগ্যান্ট। এলিগ্যান্ট মানে হচ্ছিল যে খুব বাংলাটা খুব সুন্দর একটা বাংলা আছে, আমি ঠিক বাংলা ওয়ার্ডটা মনে করতে পারছি না, যে খুব আরামসে সবাইকে ইমপ্রেস করতে পারে, ঠিক আছে। দ্যাট ইজ কল এলিগ্যান্ট, এলিগ্যান্ট ক্যারেক্টার, ঠিক আছে। তাহলে তাহলে তার 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 অপোজিট কি হবে, দেখো, এলিগেন্ট মানে হচ্ছিল যে খুব সাধারণভাবেই সবাইকে ইমপ্রেস করতে পারে। আচ্ছা, আমি মানেগুলো প্রথমে বলি, হ্যাঁ, খুব ভালো করে বুঝবে। ক্রুড, ক্রুড ইজ দ্যাট থিং হুইচ ইজ নট পরিশোধিত, পরিশোধিত নয়, ক্রুড অয়েল, ঠিক আছে। ক্রুড অয়েল মানে কি, একদম অপরিশোধিত তেল, ঠিক আছে। যার স্বভাবে, এবার আমি যদি এই দিকের মিনিং এ আসি, যার স্বভাবে রুক্ষ শুষ্ক, কোনো ভদ্রতা নেই, তাকে বলে ক্রুড, ঠিক আছে, ক্রুড। এফিশিয়েন্ট, এফিশিয়েন্ট ইজ দ্যাট হু ক্যান ওয়ার্ক মোর প্রম্পটলি, ঠিক আছে। তো দ্যাট ইজ কল্ড এফিসিয়েন্সি অফ হিজ ক্যারেক্টার, ঠিক আছে। কয়, কয় মানে কি, কয় মানে হচ্ছিল বোকা, ঠিক আছে। আর এলুকুয়েন্ট, এলুকুয়েন্ট কিন্তু খুব ভালো ওয়ার্ড একটা, হ্যাঁ, এলিকুয়েন্ট। এলিকুয়েন্ট মানে হচ্ছিল যে বাকপটু, যে খুব ভালো কথা বলতে পারে, তাকে বলা হয় এলিকুয়েন্ট। তো এলিগেন্ট আর এলিকুয়েন্ট তাও মোটামুটি সিনোনিমাস আসছে, কিন্তু আমাকে কি করতে হবে, আমাকে অপোজিট খুঁজে বার করতে হবে। তো এটা কয় তো হবে না, ক্রুড হতে পারে, ক্রুড, যার স্বভাবে কোনো মার্জনা মার্জিত ভাব নেই, যে একটু অশোভনীয়, তাকে বলা হয় ক্রুড, ওকে। নেক্সট, নেক্সট ইজ ডিলিউশন। ডিলিউশন মিন্স ইলিউশন, ইলিউশন মানে ধোঁকা, চোখের ধোঁকা, এটাকে বলা হয় ইলিউশন। তো এটা কি হবে, তাহলে রিয়ালিটি হয়ে যাবে, রিয়ালিটি, রিয়ালিটি ইজ দ্য রিয়েল থিং, ঠিক আছে, রিয়েল থিং, ওকে। নেক্সট, ডেসপায়ার, ডেসপায়ার মানে কি, ডেসপায়ার মানে হচ্ছে হতাশা, পরীক্ষায় বারবার এসছে, ঠিক আছে। ডেসপায়ার মানে হতাশা, তার অপোজিট কি হবে, ও, তারপর ইন টোটো, আমরা কোনো একটা সেন্টেন্সে আমরা ইয়েতে পড়েছিলাম, সেন্টেন্স ইমপ্রুভমেন্টে, ইন টোটো, ইন টোটো মানে কি, পুরোপুরি ভাবে, পুরোপুরি, এন্টায়ারলি, ঠিক আছে। তার তার অপোজিট কি হবে, তার অপোজিট হবে হচ্ছিল পার্শিয়ালি, মানে অল্প একটুখানি, অল্প, ওকে। তারপর নেক্সট, নেক্সট ইজ প্রোটিন। প্রোটিন, প্রোটিন মানে কি, এবেল টু চেঞ্জ, ঠিক আছে, এটার মানেটা জেনে রাখো, এবেল টু চেঞ্জ, ওকে। চেঞ্জ ইজ কল প্রোটিন, ঠিক আছে। তাহলে প্রোটিনের অপোজিট কি হবে, আনচেঞ্জিং, আনচেঞ্জিং, ওকে। নেক্সট, প্রেডিলেকশন। প্রেডিলেকশন ইজ এগেন ভেরি ইম্পর্টেন্ট। প্রেডিলেকশন মানে হচ্ছে আনুকূল্য, মানে বাংলা ডিকশনারিতে যদি দেখো, আমার এখনো বাংলা পরিষ্কার মনে আছে, এটা বাংলা হচ্ছিল আনুকূল্য। আনুকূল্য মানে কি, ধরো তুমি টিচার, তোমার তিনখানা স্টুডেন্ট আছে,
তিনখানা স্টুডেন্টের মধ্যে একজন একটু ভালো পড়াশোনা করে, তো তুমি তাকেও বেশি প্রেফার করো। তো আই হ্যাভ এ প্রেডিলেকশন ফর হিম অর হার, ঠিক আছে, এটা আনুকূল্য। ওকে, তাহলে ডিসলাইক, ডিসলাইক ইজ দ্য অপোজিট। ওকে, তারপর অ্যাডমনিশ, অ্যাডমনিশ মানে ছিল বকা, বকাঝকা করা, ঠিক আছে, বকা। তো রিবিউক, রিবিউক আর ইবিউকেই। তারপর অ্যাডমনিশ, রিবিউক, রিপ্রুভ হতে পারে, চাইড হতে পারে, সিএইচআইডি, পরীক্ষায় এসছে সিএইচআইডি, চাইড মানেও কিন্তু বকা, ঠিক আছে। রিপ্রোচ, আর ই পিআরও এ সিএইচ, রিপ্রোচ। আর আপগ্রেডও হয়, ঠিক আছে, আমি এগুলো আগেও বলেছি, আপগ্রেড, ইউপি বিআর এ আইডি, ঠিক আছে, এরকমই, ঠিক আছে, আপগ্রেড। ওকে, তো অ্যাডমনিশ মানে বকা, মানে কন্ডেমও হয়, হয় এটাও কন্ডেম হচ্ছে সিনোনিম। ওকে, তাহলে প্রেজ হয়ে যাবে এটার অপোজিট হচ্ছে প্রেজ, মানে প্রশংসা করা। বকা তার অপোজিট হচ্ছে প্রশংসা করা। ওকে, নেক্সট ইজ অ্যাপারেন্ট। অ্যাপারেন্ট মানে কি? অ্যাপারেন্ট মানে হচ্ছিল আম, যেটা সাময়িক, ঠিক আছে, অ্যাপারেন্ট মানে যেটা পরিষ্কার আমাদের সামনে আছে, দ্যাট ইজ কল অ্যাপারেন্ট, ঠিক আছে। তাহলে তার অপোজিট কি হবে? তার অপোজিট মানে হচ্ছিল হবে হিডেন, ঠিক আছে। মিস্টেরিয়াসও হতে পারে, হতে পারে মিস্টেরিয়াস, বাট আমি হিডেনটাই করে নিলাম, কারণ কি হিডেন একদম পরিষ্কার অপোজিট, ঠিক আছে। আচ্ছা, রিমোট, এখানে রিমোট এরিয়া মানে কি? রিমোট এরিয়া মানে দূরবর্তী এরিয়া, যেটার সাথে কোনো জলের কানেকশন নেই, ইলেকট্রিসিটির কানেকশন নেই, তাকে বলে রিমোট এরিয়া। ওকে, তো এইগুলো মনে রাখবে। তারপর কি আছে? এলিয়েন। এলিয়েন মানে কি? এলিয়েন মানে হচ্ছিল, আমরা জানি যে বাইরের উপগ্রহ, বাইরের থেকে আসা ওই জাদু টাইপের জিনিস, ঠিক আছে। তো তাকে বলা হয় এলিয়েন, হুইচ ইজ নট নোন টু আস, ঠিক আছে, দ্যাট ইজ কল্ড এলিয়েন। হ্যাঁ, এবার দেখো বাইরের দেশ থেকেও যদি আসে না, তাকেও আমরা কিন্তু এলিয়েন বলতে পারি, ঠিক আছে, হি ইজ এলিয়েন টু আস। তার কালচারের সাথে আমরা পরিচিত নই, তো হি ইজ এলিয়েন টু আস। তাহলে কি হবে? এলিয়েন হচ্ছে অ্যাডজেক্টিভ, তার অপোজিট, অপোজিট কি হবে? নেটিভ। নেটিভ মানে কি? নেটিভ মানে বাসিন্দা। বাসিন্দা মানে কি? এই জায়গায় থাকে, আমি তাকে চিনি, দ্যাট ইজ কল্ড নেটিভ। ওকে, নেক্সট, নেক্সট ইজ ফিউটাইল। ফিউটাইল, ফিউটাইল মানে কি? ফিউটাইল মানে হচ্ছে হলো ব্যর্থ, ব্যর্থ প্রচেষ্টা, রাইট, ফিউটাইল এফোর্ট, ঠিক আছে, ব্যর্থ প্রচেষ্টা। তাহলে কি হবে? আপরাইট মানে হচ্ছিল সৎ, কস্টলি মানে হচ্ছিল দামি, এমিনেন্ট, এমিনেন্ট মানে হচ্ছিল বিখ্যাত, ঠিক আছে, এমিনেন্ট ডক্টর। হ্যাঁ, আর তারপরে আছে অর্দি। অর্দি মানে হচ্ছিল ফ্রুটফুল, তাহলে ফ্রুটফুল হয়ে যাবে অর্দি, মানে হচ্ছিল কাজে এলো, অর্দি এফোর্ট, ঠিক আছে। তার মানে কি? অর্দিটা হয়ে যাবে ফিউটাইল, ব্যর্থর অপোজিট সাকসেস। এই সাকসেস অর্দি এফোর্ট মানে কি? যে এফোর্টটা সে দিয়েছে, দ্যাট ইজ ওর্থ, দ্যাট ইজ অর্দি, মানে হচ্ছিল সেটা কাজে দিয়েছে। ওকে, নেক্সট, নেক্সট ইজ অডাসিয়াস। অডাসিয়াস মানে হচ্ছিল দাম্ভিক, ঠিক আছে, দাম্ভিক, তাকে বলে অডাসিয়াস। ওকে, তো অডাসিয়াস যদি দাম্ভিক হয়, তার অপোজিট হতে পারে জেন্টল, হতে পারে মিকও হতে পারে, ঠিক আছে। এবার কোনটা নিয়েছে এটাই হচ্ছিল খুব সমস্যার ব্যাপার। আমি জেন্টলি করছি, ঠিক আছে, অডাসিয়াস জেন্টল, ঠিক আছে, কিন্তু মিকও কিন্তু এর সিনোনিম। ওকে, মিক, মিক মিন্স, মিক মিন্স হলো সভ্য, ভদ্র, নম্র, দ্যাট ইজ কল্ড মিক, এম ডাবল কে। ওকে, নেক্সট, অ্যারোগেন্ট। অ্যারোগেন্ট ইজ এগেন এ কাইন্ড অফ সিনোনিম অফ অডাসিয়াস, ঠিক আছে। তো অ্যারোগেন্ট মানে দাম্ভিক এবং খুব ওই রকম টাইপের, ঠিক আছে। তো তার অপোজিট কি হয়ে যাবে? মডেস্ট। মডেস্ট মানে কি? শো অফ, এস ইউ এ ভি, শো অফ, শো অফ মানে ভদ্র, ঠিক আছে। জেন্টল, মিক, ঠিক আছে, মিক, মডেস্ট, শো অফ, এগুলো সব একই জিনিস। ওকে, আচ্ছা, তার এখানে কি আছে? টিমিড। টিমিড মানে হচ্ছিল ভীত, মানে কয়, সিও ওয়াই, কয়, এক্ষুনি বললাম না, কয়। তারপর হচ্ছিল সিভিলাইজ, মানে তো সিভিলাইজ হচ্ছিল যে ভদ্র, ঠিক আছে, সিভিলাইজড। আর তার অপোজিট কিন্তু ব্যারবারিক হয়, ঠিক আছে, ব্যারবারিক, ঠিক আছে, মনে রাখবে, সিভিলাইজড আর হচ্ছিল ব্যারবারিক, ঠিক আছে, এটা পরীক্ষা এসছে অপোজিট। ব্যারবারিক মানে হচ্ছিল অসভ্য। ওকে, তারপর সাপ্রেস, সাপ্রেশন অফ ফ্যাক্টস মানে কি? চেপে রাখা, মানে না প্রকাশ করা, দ্যাট ইজ কল্ড সাপ্রেশন, ঠিক আছে। আর এটা স্টিয়ার আপ মানে কি? কাউকে ইন্ধন জোগালো, স্টিয়ার আপ, স্টিয়ার আপ হর্নেট নেস্ট, তার মানে কি? তুমি যদি এরকম করো, মৌমাছি বলতা, বলতা ইয়েতে গিয়ে একটা ঝাঁকানি দাও, সেটাকে বলে স্টিয়ার আপ করা। মানে স্টিয়ার আপ দ্য হর্নেট নেস্ট মানে হচ্ছিল, এটার মানে হচ্ছিল কোনো একটা প্রবলেমকে ঝাঁকানি দিয়ে আবার নতুন করে জ্বালিয়ে তোলা, দ্যাট ইজ স্টিয়ার আপ দ্য হর্নেট, হর্নেট নেস্ট, ঠিক আছে। তো স্টিয়ার আপ মানে ঝাঁকানি দেওয়া, ঠিক আছে। রাউজ, রাউজ মানে হচ্ছিল ঘুম থেকে ওঠা, ঠিক আছে। আর্জ মানে হচ্ছিল ইচ্ছা,
ঠিক আছে? আর্জ, আর্জ ফর ডুইং দ্য ওয়ার্ক ফর হিজ ফিউচার, ঠিক আছে? এটা হচ্ছে আর্জ। আর ইনসাইট মানে জাগরিত করা, ঠিক আছে? সাপ্রেস মানে হচ্ছিল দমন করা, আর ইনসাইট মানে হচ্ছে জাগরিত করা, ঠিক আছে? মানে মোটিভেট করা কাইন্ড অফ, ঠিক আছে? তারপর লুজেন, লুজেন মানে হচ্ছিল লুজ করে দেওয়া, লুজ। তাহলে ফাস্টেন দ্য সিট বেল্ট, এরকম বলা হয় না? ফাস্টেন দ্য সিট বেল্ট মানে কি, সিট বেল্ট টাইট করে লাগাও, আমি জোরে গাড়ি চালাবো, ঠিক আছে? নেক্সট, রেবেলিয়ন, রেবেলিয়ন মানে কি? রেবেলিয়ন মানে হচ্ছিল দস্যু, ডাকাত, ঠিক আছে? হু ইজ এগেইনস্ট দ্য নর্মাল নেচার অফ সোসাইটি, দ্যাট ইজ কল্ড রেবেল। রেবেল মানে বিদ্রোহী, রেবেলিয়ন সেখান থেকে বিদ্রোহ, ঠিক আছে? তাহলে তাহলে এটা কি হবে? আহ প্রথমে আমি একটু মানেগুলো বলে নিই, তাহলে আমারই সুবিধা হবে। ফরগিভনেস হচ্ছিল ক্ষমা করে দেওয়া, ঠিক আছে? রিট্রিবিউশন মানে হচ্ছিল ফলাফল, রেজাল্ট। সাবমিশন মানে হচ্ছিল কোনো একটা জিনিস সাবমিট করা। আর ডমিনেশন মানে হচ্ছিল ডমিনেট করা। তো ডমিনেশন আর রেবেলিয়ন তো হবে না, ঠিক আছে? তাহলে ফরগিভনেস হয়ে যাবে এখানে অ্যান্সার, মানে ক্ষমা করে দেওয়া, বিদ্রোহ করা আর ক্ষমা করে দেওয়া। নেক্সট, নেক্সট ইজ ইডিওসিনক্রেসি, ঠিক আছে? ইডিওসিনক্রেসি মানে ছিটিয়াল বা পাগলামো। এটার সিনোনিম কিন্তু ইনস্যানিটি হবে। ইনস্যানিটি মানে হচ্ছিল পাগলামো, যার মাথার মস্তিষ্ক বিকৃত, তাকে বলে ইডিওসিনক্রেসি অ্যান্ড ইনস্যানিটি, ঠিক আছে? তাহলে তার ইয়ে কি হবে? অপোজিট, স্যানিটি মানে শান্ত প্রকৃতিস্থ মাইন্ড ইজ কল্ড স্যানিটি। স্যানিটি অফ মাইন্ড ইজ ভেরি এসেনশিয়াল ইন অর্ডার টু সাকসেস ইন লাইফ। তার মানে কি, তুমি কোনো একটা প্রবলেমে পড়লে তুমি ঠান্ডা মাথায় ভাবছো, আরেকজন কি করছে, লাফালাফি করছে, তো কি প্রবলেমের সলিউশন খুঁজে পাবে? যে শান্ত মাথায় কাজ করছে, তো স্যানিটি, দ্যাট ইজ কল্ড স্যানিটি। স্যাঙ্গুইন, স্যাঙ্গুইন মানে কি? স্যাঙ্গুইন মানে একদম শিওর হয়ে যাওয়া, দ্যাট ইজ কল্ড স্যাঙ্গুইন। ওকে, তো স্যাঙ্গুইন, হোপলেস মানে আশাহত। সাইনিকাল মানে যে অন্যের ইয়েতে বিশ্বাস করে না। মরসে মানে হচ্ছিল আম, মরসে মানে হচ্ছে গ্লুমি, যে দুঃখ, মানে মনটা দুঃখী দুঃখী। আর ডিফিডেন্ট, ডিফিডেন্ট মানে না করে দেওয়া, ঠিক আছে? স্যাঙ্গুইন মানে হ্যাঁ করা, আর ডিফিডেন্ট মানে না করা। ডিফিডেন্ট কিন্তু পরীক্ষায় এর আগেও এসছে। ডিফিডেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডিফিডেন্ট মানে হচ্ছিল কোনো একটা জিনিসকে না করা। ওকে, নেক্সট ইজ সোবারটি। সোবারটি মানে কি? সোবারটি মানে হচ্ছিল যে মদ টদ খায় না, তাকে বলা হয় সোবারটি, ঠিক আছে? তো এটার বিয়ে কি হয়, এই মডারেশন কাইন্ড অফ অনেকটা সিমিলারিটি চলে আসে। মডারেশন মানে কি? মডারেট ওয়েতে খাওয়া, ঠিক আছে? মানে অল্প খাওয়া। তো কাইন্ড অফ মডারেশন আসছে সিনোনিমে, বাট তাও সিনোনিম নয়। সোবারটি মানে কি? যে বুঝে শুনে খায় বা খায়ই না, তাকে বলা হয় সোপারটি। টিটোটালার, টি ডাবল ই টি ও টি এ ডাবল এল ই আর, টিটোটালার মানে কি? যে একদম ড্রাঙ্ক করে না। তাহলে অপোজিট কি হবে? অপোজিট হবে ড্রাঙ্কনেস, ঠিক আছে? তাহলে সোবারটি মানে হচ্ছিল যে অল্প খায় বা খায়ই না, আর তার অপোজিট হচ্ছিল ড্রাঙ্কনেস। নেক্সট, এক্সটিংক্ট। এক্সটিংক্ট মানে কি? এক্সটিংক্ট মানে হচ্ছিল লুপ্ত হয়ে যাওয়া। যেমন এক্সটিংক্ট অ্যানিমেল আমাদেরকে, ডাইনোসর হচ্ছিল একজন, একটা এক্সটিংক্ট অ্যানিমেল, রাইট? তাহলে কি হবে তার অপোজিট? অ্যালাইভ, যে এখনো বেঁচে আছে। ওকে, নেক্সট হচ্ছে ফিন্ডিশ। খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, ফিন্ডিশ। ফিন্ডিশ মানে হচ্ছিল, ফিন্ডিশ মানে যে পৈশাচিক, ইজ কল্ড ফিন্ডিশ, ঠিক আছে? ফিন্ডিশ মানসিকতা। তার সিনোনিম হচ্ছে ডায়াবলিক্যাল মানে ভয়ঙ্কর, ঠিক আছে? ডায়াবলিক্যাল মানে ভয়ঙ্কর, মানে নারকীয়, নারকীয়, ঠিক আছে? হেলিশ, এইচ ই ডাবল এল এল আই এস এইচ, হেলিশ বা ডেভিলিশ, ঠিক আছে? তো এই তিনখানা না কাইন্ড অফ সেম জিনিস। ফিন্ডিশ মানে নারকীয়, ডায়াবলিক্যাল মানে নারকীয় বা ভয়ঙ্কর, ডেভিলিশ মানেও নারকীয় বা ভয়ঙ্কর, ঠিক আছে? তাহলে তার অপোজিট কি হয়ে যাবে? ফ্রেন্ডলি। ওকে, নেক্সট, নেক্সট ইজ সাবসিকুয়েন্ট মানে পরবর্তী, ঠিক আছে? মানে সাকসিডিং, এই যে এইটা হচ্ছিল এটা, এটা সিনোনিম, সাকসিডিং অর সাবসিকুয়েন্ট। তার অপোজিট কি হবে? প্রায়র, রাইট? তারপর অর্থোডক্স। অর্থোডক্স মানে হচ্ছিল প্রাচীনপন্থী, অর্থোডক্স, ঠিক আছে? অর্থোডক্স, প্রাচীনপন্থী। তো তাহলে কি হবে? অর্থোডক্স মানে রেভলিউশনারি মানে বিদ্রোহ। হেরেটিক্যাল মানে হচ্ছিল যে প্রাচীন প্রথাপন্থী, অপোজিট। অ্যানার্কিস্ট হবে না? অ্যানার্কিস্ট মানে বিদ্রোহী। অ্যান্ড জেনারেস মানে উদার। তাহলে হেরেটিক্যাল হয়ে যাবে এটার অ্যান্সার। ওকে, তো অর্থোডক্স মানে হচ্ছিল প্রাচীন পন্থায় বিশ্বাসী, আর হেরেটিক মানে হচ্ছিল যে প্রাচীন পন্থাকে ভেঙে এগিয়ে চলে, তাকে বলে হেরেটিক্যাল। ওকে, নেক্সট, টেক্সট অফ। টেক্সট অফ মানে কি?
দ্য রকেট টেকস অফ অ্যাট এত, দ্য প্লেন টেকস অফ অ্যাট এত। ঠিক আছে, তার মানে কি মাটি থেকে ওপরে ওড়া। ঠিক আছে, তো এটার অপোজিট কি হবে? এটার অপোজিট হবে হচ্ছিল ফলস, ল্যান্ডস, ল্যান্ডস। ঠিক আছে, ল্যান্ডস হয়ে যাবে এটার অপোজিট। ট্রাভেলস মানে ট্রাভেল করা, এক্সপ্লোর মানে হচ্ছিল ইয়ে ফেটে যাওয়া, বোমা যেরকম ফাটে সেরকম তাকে বলে এক্সপ্লোর। তারপর নিগার্ড, নিগার্ডলি মানে কি? নিগার্ডলি মানে হচ্ছিল, নিগার্ডলি মানে হচ্ছিল কিপটেমি। ঠিক আছে, পার্সিমোনিয়াস আমি বলেছি, মাইজার, নিগার্ড। ঠিক আছে, এগুলো মানে হচ্ছে কিপটেমি। ওকে, তো তার অপোজিট কি হবে? জেনারেসলি। ল্যাভিশলিও হতে পারে, বাট জেনারেসলি মানে উদার। কিপটে আর উদার হচ্ছিল অপোজিট। ঠিক আছে, ল্যাভিশলি মানে হচ্ছিল খুব বড় করে খরচ করা, যেটা দরকার ছিল না। বাট জেনারেসলি আলাদা, সামান্য হলেও আলাদা। ওকে, তারপর নেক্সট, মেলোডিয়াস। মেলোডি মানে কি? যেটার মধ্যে সঙ্গীত আছে, সুর আছে, তাকে বলা হয় মেলোডিয়াস। মেলোডিয়াস, ঠিক আছে, তাহলে হচ্ছিল হারমোনিয়াস, টিউনলেস, অডিয়াস। আচ্ছা, অডাসিটি, অডিয়াস। অডিয়াস মানে হচ্ছিল দাম্ভিক বা ঔদ্ধত্যপূর্ণ। ঠিক আছে, অডিয়াস মনে পড়লো। ঠিক আছে, হারমোনিয়াস মানে হচ্ছিল যে, হারমোনিয়াস মানে হচ্ছিল যে আমার সাথে কানেক্ট করে বা সুর, আমার সাথে তার সুর মেলে, তাকে বলে হারমোনিয়াস। ঠিক আছে, টিউনলেস আর মেলিফ্লুয়াস। মেলিফ্লুয়াস তো হবে না, যে খারাপ চায়, টিউনলেস হতে পারে। ওকে, টিউনলেস। তারপর অ্যাডভান্সড, অ্যাডভান্স মানে হচ্ছে প্রোগ্রেস, প্রোগ্রেস করা, রাইট? অ্যাডভান্স। আচ্ছা, আউটপেস্ট মানে কেউ একটা আমাকে অতিক্রম করে চলে গেছে। রিসিডেড, ঠিক আছে, রিসিডেড আর রিটার্ডেড। রিসিড মানে হচ্ছে পেছনে পড়ে থাকা, আর রিটার্ডেড মানে রিটার্ডেড মাইন্ড। ঠিক আছে, যে উন্নত হয়নি। ঠিক আছে, তাকে বলা হয় রিটার্ডেড মাইন্ড। আচ্ছা, রিসিডেড তো, রিসিড মানে হচ্ছিল পিছনে থাকা, অ্যাডভান্স মানে আগে এগিয়ে যাওয়া, রিটার্ড মানেও রিটার্ডেড মাইন্ড। ঠিক আছে, যে অ্যাডভান্স নয়, ডেভেলপ নয়, তাকে বলা হয় রিটার্ডেড। তো রিটার্ডেড না, পরিষ্কার অর্থে এটার অপোজিট। রিসিড মানেও প্রাচীন কাল, প্রাচীন কাল। তো প্রাচীন কালে আমি যাচ্ছি না, আহ, যেটা ডেভেলপ নয় সেই অর্থে যাচ্ছি, তো রিটার্ডেড হবে। হ্যাঁ, রিটার্ডেড মাইন্ড। তারপর এনলাইটেন, এনলাইটেন মানে কি? এনলাইটেন মানে কোনো একটা জিনিস ব্যাখ্যা করা বা আনন্দ। ঠিক আছে, এটাকে বলে এনলাইটেন্ড। ঠিক আছে, তো আর এনলাইটেন মানে আরেকটাও জিনিস হয়, যে হচ্ছিল আহ, মানে মুক্তি পাওয়া, মুক্তি পাওয়া, আনন্দ, অথবা ব্যাখ্যা করা, সবকিছু। ঠিক আছে, তো এখানে অপোজিট দেখি। ঠিক আছে, এখানে মানেগুলো আগে বুঝি। স্ল্যান্ডার, স্ল্যান্ডার মানে হচ্ছিল কুৎসা, কুৎসা। ঠিক আছে, কুৎসা। বিমন মানে হচ্ছিল দুঃখ। ঠিক আছে, ডার্কের মানে অন্ধকার, আর বিফগ মানে কুয়াশা আচ্ছন্ন। ঠিক আছে, তাহলে বিমন হয়ে যাবে গ্লুমি। গ্লুমি হচ্ছিল এটার অ্যান্সার, গ্লুমি, বিমন। আর কি হতে পারে? আহ ডিপ্লোর, আক্ষেপ। ঠিক আছে, ডিপ্লোর। ঠিক আছে, তো ডিপ্লোর, বিমন, গ্লুমি। ঠিক আছে, এই সবগুলো হয়ে যাবে এনলাইটেনের অপোজিট। ওকে, নেক্সট ইজ এক্সেপশনাল। এক্সেপশনাল মানে হচ্ছিল আলাদাই। ঠিক আছে, ভয়ঙ্কর মানে আলাদাই, এক্সেপশনাল। এক্সেপশন মানে কি? ব্যতিক্রম। এক্সেপশনাল মানে হচ্ছে ব্যতিক্রমী, মানে বিশাল ভালো অথবা বিশাল খারাপ। ঠিক আছে, দ্যাট ইজ কল্ড এক্সেপশনাল। তো এক্সেপশনাল অপোজিট কি হবে? কমন। কমন মানে কি? সাধারণ, সবাই যেরকম সেও সেরকম। ওকে, নেক্সট, জিল। জিল মানে হচ্ছিল খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, জিল। জিল মানে হচ্ছিল মানে জিল মানে হচ্ছিল তোমার উৎসাহ, উৎসাহ, রাইট, উৎসাহ। উৎসাহ হচ্ছিল জিল। হুম, ডিসইন্টারেস্ট মানে হচ্ছিল ইন্টারেস্টেড নয়। অ্যাপাথি মানে হচ্ছিল বিরক্তি, বিরক্তি। কেয়ারলেসনেস আর হ্যাট্রেড মানে হচ্ছিল ঘৃণা। তো অ্যাপাথি মানে কি? বিরক্তি। আর জিল মানে হচ্ছিল মোটিভেটেড থাকা। তো এটা হয়ে যাবে, এটাই কাইন্ড অফ আসছে। ঠিক আছে, অ্যাপাথি মানে হচ্ছিল বিরক্তি। ওকে, বা দেশ, দেশ মানে রাগ ঢাগ এইসব। ঠিক আছে, তারপর ডিসেক্রেশন। ডিসেক্রেশন মানে হচ্ছিল তোমার ইয়ে করা, কি বলে, কোন একটা জিনিসকে নোংরা করা। ঠিক আছে, কোন একটা মন্দিরে গিয়ে তুমি যদি মাংস নিয়ে ঢোকো, তো ডিসেক্রেট করছো তুমি সেটাকে। ঠিক আছে, সেক্রেট থেকে সেক্রেশন আসছে, ডিসেক্রেশন তার অপোজিট। ঠিক আছে, এরকম ভাবে ভাববে জিনিসগুলো। তো এখানে কি হবে?
কনসেক্রেশন। কনসেক্রেশন মানে কোনো একটা জিনিসকে সম্মান দেওয়া এবং তার পবিত্রতা বজায় রাখা, ঠিক আছে, এটাকে বলা। আচ্ছা, এখানে হচ্ছে ডিসেক্রেশন, প্রফেন করা, বা PROFAN, প্রফেন, ঠিক আছে, অথবা ডিফাইল, DEFIL, ডিফাইল, ঠিক আছে, ডিফাইল, এগুলো সব মানে হচ্ছিল সরি, ডিসেক্রেট। ডিসেক্রেট মানে হচ্ছিল কোনো একটা ভগবানের জায়গাকে বা একটা জায়গাকে, ধার্মিক জায়গাকে অপবিত্র করা। নেক্সট, শিমারিং। শিমারিং মানে হচ্ছিল গ্লিটারিং বা গ্লিমারিং, ঠিক আছে, মানে হচ্ছে চকচক করছে, তার অপোজিট কি হবে? গ্লুমি, ঠিক আছে, গ্লুমি। ওকে। নেক্সট ইজ ফার ফেচড। ফার ফেচড মানে দূরদর্শী, ঠিক আছে, দূরদর্শী, যে দূরের জিনিস আগেই অনুভব করে নেয়, আচ্ছা তার মানে ভবিষ্যতে কিন্তু আমাকে এই লাইনটায় পড়তে হবে, তাহলে কম্পিউটার এটার জন্য মাস্ট, তাহলে আমাকে কম্পিউটার এখনই শিখতে হবে। দ্যাট ইজ ফার ফেচড। তার মানে তার সিনোনিম কি হবে? ওয়াইজ মানে জ্ঞানী, প্রুডেন্ট মানে জ্ঞানী, ঠিক আছে, ফ্যামিলিয়ার মানে পরিচিত হবে না, রিয়েলিস্টিক, এটার মানে হচ্ছিল, রিয়েলিস্টিক মানে হচ্ছিল যে খুব প্র্যাকটিক্যাল, ফারফেস্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক মিনিট, তাহলে ফ্যামিলিয়ার তো এটার অপোজিট হচ্ছে না, তার মানে বাকি তিনখানার মধ্যে করতে হবে। আচ্ছা, এটা ফারফেস্ট মানে আরেকটাও মানে হয়, ঠিক আছে, ফারফেস্ট। ফারফেস্ট মানে হচ্ছিল যে অনেকটা আগের জিনিস দেখে নেয়, অথবা ডে ড্রিমার। ডে ড্রিমার, ডে ড্রিমার মানে কি, যে দিবা স্বপ্ন দেখে যে আমার এটা হতে পারে, ওটা হতে পারে। ফারফেচ মানে আমি আগে যেটা বললাম ওটাও, বাট এটাও, ঠিক আছে। তো ডে ড্রিমার যদি তুমি এই অর্থে আনো যে দিবা স্বপ্ন দেখে কোনো কাজ না করে, ফারফেচড, ঠিক আছে, অনেক আগে চলে যায়, তার অপোজিট কি হয়ে যাবে? রিয়েলিস্টিক। রিয়েলিস্টিক মানে কি, যে আজকের দিনের থেকে আজকের দিনটাকে বাঁচে, যে আমি এরকম, আমাকে এরকম ভাবে বাঁচতে হবে, ঠিক আছে। ওকে। নেক্সট, ফ্লোরিড। ফ্লোরিড মানে কি? উজ্জ্বল, উজ্জ্বল, দীপ্ত, ঠিক আছে, তার অপোজিট কি হবে? পেল, ঠিক আছে, পেল। তারপর ভেরিটি। ভেরিটি মানে হচ্ছিল সত্যতা, ভেরিটি অফ ইজ স্টেটমেন্ট, ট্রুথ, ফ্যাক্ট, এইগুলো হচ্ছিল ভেরিটি। ভেরিটি মানে হচ্ছিল সত্যতা, ঠিক আছে। তাহলে সেন্সিটি অফ স্টেটমেন্ট একই জিনিস। রেভারেন্স মানে ফলসুড, ঠিক আছে। রেভারেন্স মানে কি? রেভারেন্স মানে হচ্ছিল কি বলে, রেভারেন্স মানে হচ্ছিল আমি, রেভার্ট মানে হচ্ছিল তাকে আমি করি, কি বলে, ভক্তি করি, এই ভক্তি, ঠিক আছে, রেভারেন্স। যাই হোক, ফলসুড, ফলসুড হচ্ছে মিথ্যাবাদী, তো এটা ওর অপোজিট হয়ে যাবে ভ্যারিটির। ওকে। নেক্সট, নেক্সট কি, নেক্সট হচ্ছিল পারসিকিউটি, মানে পরিষ্কার, পরিষ্কার ভাবে বুঝিয়ে বলা, দ্যাট ইজ পারসিকিউটি অফ দ্য স্পিচ, ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, পারসিকিউটি। তো এটার অপোজিট কি হবে? ভেগনেস, ভেগ, দ্যাট ইজ নট ক্লিয়ার, ইজ কল্ড ভেগ। ওকে। তারপর ফারভেন্ট, ফারভেন্ট মানে আকুল, আকুল, আমি আকুল ভাবে চাই আমার একটা সরকারি চাকরি হোক, দ্যাট ইজ ফারভেন্ট ফর এ গভর্নমেন্ট জব, ঠিক আছে। তো আহ ফারভেন্ট মানে আকুল, তাহলে এন্ডিউরিং মানে হচ্ছে যে ক্রমশ চেষ্টা করে যায়, পারসিভিয়ারেন্স, দ্যাট ইজ কল্ড এন্ডিউরিং, ঠিক আছে। তো ডিসপ্যাশনেট, ডিসপ্যাশনেট, আই এম ডিসপ্যাশনেট ফর দিস, ঠিক আছে। তো আমি হচ্ছিল এটার জন্য অতটা ইন্টারেস্টেড নই, দ্যাট ইজ কল্ড ডিসপ্যাশনেট। আর ফার্মেন্ট মানে আকুল, আমি এটা চাইই চাই, ঠিক আছে। সাবডিউড মানে হচ্ছিল তার আওয়াজকে নিচু দমন করা, ঠিক আছে, সাবডিউড মানে দমন করা। নেক্সট, নেক্সট ইজ মেন্ডারিং। মেন্ডারিং মানে হচ্ছিল আঁকা বাঁকা পথ, ঠিক আছে, এটাকে বলা হয় মেন্ডারিং, ঠিক আছে। তার অপোজিট কি হবে? অপোজিট হবে হচ্ছিল স্ট্রেট, কোথাও আছে স্ট্রেট, 4 নম্বর অপশনে স্ট্রেট, ঠিক আছে। স্লাইডিং মানে হচ্ছিল স্লাইড করা, স্লোপ মানে হচ্ছিল উপর নিচে, স্লোপ, আর হচ্ছিল স্ট্রেট। আর স্ট্রেন মানে হচ্ছিল তো আহ, মানে মাথায় জোর আরোপ করা, তাকে বলে স্ট্রেন, ঠিক আছে, বা পেশিতে আঘাতপ্রাপ্ত হওয়া তাকে বলা হচ্ছে টান লাগা, তাকে বলা হচ্ছে স্ট্রেন। ওকে। তারপর, তারপর জেটিসন। হ্যাঁ, না এক মিনিট, হ্যাঁ, তারপর হচ্ছে জেটিসন। জেটিসন মানে হচ্ছিল বর্জন করা কোনো একটা জিনিস, ঠিক আছে, কোনো একটা কাজ না করা বা কোনো একটা অভ্যাসকে ত্যাগ করা, তাকে বলে জেটিসন, ঠিক আছে। তার অপোজিট কি হবে? তার অপোজিট হবে অ্যাকসেপ্ট।
অ্যাকসেপ্ট, আমি দেখে নিচ্ছি অপশনগুলো। অ্যাকসেপ্ট মানে হ্যাঁ, মানে গ্রহণ করা। রিওয়ার্ড মানে হচ্ছিল প্রাইজ। পার্সিভিয়ার মানে হচ্ছিল কোন একটা, ওই এন্ডিউরিং, এক্ষুনি বললাম না, এন্ডিউরিং, কোন একটা সমস্যার মুখেও টিকে থাকা, তাকে বলে পার্সিভিয়ার। ঠিক আছে, পার্সিভিয়ার। আর কনসেন্ট, কনসেন্ট মানে হচ্ছিল হ্যাঁ। ঠিক আছে, তাহলে হচ্ছিল বর্জন করা। আর তার অপোজিট হচ্ছে ওয়েলকাম জানানো অথবা অ্যাকসেপ্ট করা, এটা হয়ে যাবে অপোজিট, রাইট? নেক্সট, নেক্সট ইজ অ্যামেলিওরেট। অ্যামেলিওরেট মানে হচ্ছে ইমপ্রুভিং, অ্যামেলিওরেট পেশেন্ট, তার মানে কি সে হচ্ছে ইমপ্রুভ করছে। তার অপোজিট কি হবে? ওরসেন। ঠিক আছে, ওরসেন মানে খারাপ হওয়া, রাইট? তারপর গ্রস্টিক। গ্রস্টিক মানে হচ্ছিল, গ্রস্টিক মানে অদ্ভুত। ঠিক আছে, অদ্ভুত বা পাগলাটে। ঠিক আছে, তার ঠিক সিনোনিম হবে হুইমসিক্যাল। হুইমসিক্যাল মানে হচ্ছিল কাইন্ড অফ পাগলাটে অথবা ছিটিয়াল টাইপের। ঠিক আছে, তাহলে তার অপোজিট কি হয়ে যাবে? ন্যাচারাল। ন্যাচারাল ইজ যেটা স্বাভাবিক। ওকে, আচ্ছা সিন, এখানে সিন মানে হচ্ছে পাপ, সিনফুল অ্যাক্ট, তার মানে কি পাপ, পাপজনক কাজ। ঠিক আছে, তারপর ডেভিয়াস। ডেভিয়াস মানে এদিক ওদিক চলে যাওয়া। ঠিক আছে, দ্যাট ইজ নট স্ট্রেট। ঠিক আছে, তাকে বলা হয় ডেভিয়াস। এক্ষুনি বললাম না, মেন্ডারিং, মেন্ডারিং আর ডেভিয়াস একই জিনিস। ঠিক আছে, তাহলে তার অপোজিট কি হবে? স্ট্রেট। ঠিক আছে, সুপারফিশিয়াল মানে কি? ওপর ওপর, নট গভীরে গিয়ে দেখা। ওকে, একে বলা হয় সুপারফিশিয়াল। আচ্ছা, আজকের শেষ ওয়ার্ড ইভ্যানসিয়েন্ট। ইভ্যানসিয়েন্ট মানে হচ্ছিল দ্যাট ইজ নট পার্মানেন্ট। ঠিক আছে, দ্যাট ইজ নট পার্মানেন্ট। আমরা প্রথম ওয়ার্ড কি পড়লাম আজকের? আজকে আমরা প্রথম ওয়ার্ড পড়লাম এফেমারাল। এফেমারাল, ফ্লিটিং, ট্রানজিটরি, টেম্পোরাল। আমি কি বললাম? এইগুলো সব সিনোনিম। আরেকটা সিনোনিম কি? আরেকটা সিনোনিম হবে ইভ্যানসিয়েন্ট, মানে হচ্ছিল দ্যাট ইজ টেম্পোরাল এগেন। ঠিক আছে, তার অপোজিট কি হয়ে যাবে? পার্মানেন্ট। ওকে, তো তার মানে আমরা কি পড়লাম? প্রথমেও যে ওয়ার্ডটা দিয়ে শুরু করলাম, শেষেও তার সিনোনিম দিয়েই শেষ করলাম। ঠিক আছে, ইভ্যানসিয়েন্ট, টেম্পোরাল, এগুলো সব একই জিনিস। ওকে, তো আজকের জন্য এইটুকুই থাকুক। ওকে, তো তোমরা এইগুলো নোট করবে এবং ভালো করে স্টাডি করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।